হবার তা তো অবশ্যই হয়। নিয়তিকে তো কেউ খণ্ডাতে পারে না। তার অর্থ কি ব্রাহ্মণদেব? ইন্দ্রদেব কামদেবের সঙ্গে সেই গুহার দিকে চলে যান যেখানে মহাদেব ধ্যানমগ্ন ছিলেন। আর ঘটনাচক্রে ওখানে একমাত্র মাতা পার্বতী মহাদেবের সেবার জন্য উপস্থিত ছিলেন। কামদেব সেই গুহা যেখানে মহাদেব বসে আছেন, আর এই সময় মাতা পার্বতী ওখানেই আছেন। বুঝতে পারছি দেবরাজ, কিন্তু এখান থেকে গুহার ভেতর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। আমাদের আরো সন্নিকটে যাওয়া উচিত। আরো নিকটে যেতে হবে? কিন্তু আমি তো গুহা থেকে সুরক্ষিত থাকতে চেয়েছিলাম। কি ব্যাপার দেবরাজ? কিছু না কামদেব। কামদেব, আপনি তো আপনার বাণ নিক্ষেপে খুবই নিপুণ। আপনি অকারণেই চিন্তা করছেন। আপনি এখান থেকেই বাণ নিক্ষেপ করুন না। দেবরাজ, আমি কোনো ধনুর্ধারী যোদ্ধা নই। আমি আমার বাণের লক্ষ্য ঠিক করে প্রেম আর অনুরাগ জাগ্রত করি। সেই জন্য এটা প্রয়োজনীয় যে যার উপর আমার বাণের লক্ষ্য সে যেন আমার দৃষ্টিগোচর হয়। মহাদেবকে না দেখে আমি ওনার উপর বাণ নিক্ষেপ করতে পারবো না। আসুন আসুন দেবরাজ। কামদেব, আপনি ঠিক বলছেন, কিন্তু আমার ওখানে যাওয়ার কি প্রয়োজনীয়তা? সেই জন্য আপনি যান, আমি বরং এখানে থেকে সবটা খেয়াল রাখছি, আর এই স্থানটাকেও রক্ষা করব আমি। আমাকে মহাদেবের সম্মুখে পাঠিয়ে দেবরাজ নিজে সুরক্ষিত থাকতে চাইছেন। প্রভু আজও ফলাহার করলেন না? প্রভু, আজ অবধি আপনার সেবা করার সৌভাগ্য আমায় প্রদান করায় আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এবার আমায় নিজের নিবাসে ফিরে যেতে হবে। আবার কাল সকালে আমি এখানে উপস্থিত হব। এটা ভুলে যাবেন না দেবরাজ যে আপনার অনুরোধেই আমি এখানে দেবতাদের সমস্যা সমাধান করতে এসেছি। সেই জন্য এই কার্যে আপনি আমার অংশীদার। তাহলে ওখানে আমি একা কেন যাব? আপনি যদি অন্য কিছু নাও বা করতে পারেন, অন্তত আমার সাথে ওখানে যেতে তো পারেন। ঠিক কথা বলেছেন। চলুন, আর দেরি করে কি লাভ? চলুন তাহলে। মাতা পার্বতী? মাতা পার্বতী যদি আমাদের দেখে ফেলেন তাহলে সর্বনাশ হয়ে যাবে দেবরাজ। হ্যাঁ কামদেব, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে মাতা পার্বতী আমাদেরকে দেখে ফেলবেন।
যে কোনো উপায়ে আমরা রক্ষা পেলাম শেষমেশ, না হলে সর্বনাশ হয়ে যেত। না হলে মাতাও আমাদের দুজনকেই দেখে ফেলতেন। এখন সব ঠিক আছে। চলুন দেবরাজ, এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। ফিরে যাওয়া উচিত? কিন্তু কেন? কামদেব, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি। যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে আমরা এখান থেকে যাব না। না দেবরাজ, এখন এসবের আর কোনো লাভ নেই। মহাদেবের ওপর তখনই বাণ নিক্ষেপ করতে পারবো যখন মাতা পার্বতী ওনার কাছে থাকবেন, যাতে আমার বাণ যখন মহাদেবকে স্পর্শ করবে আর মহাদেব ওনার নেত্র খুলবেন, তখন মাতাকে সম্মুখে দেখে ওনার প্রতি প্রেম আর স্নেহ ভাবনা জাগ্রত হবে ওনার। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, এটা আপনার রণনীতি। সেজন্যই তো আপনি এত তর্ক বিতর্ক করছেন। আপনি এটাই চাইছিলেন, তাই না? যে সময়টা ব্যর্থ হোক আর মাতা গুহা থেকে বেরিয়ে যাক, আর আপনাকে আপনার কার্যটাও যাতে না করতে হয়। কি কামদেব? কামদেব উচিত যুক্তি দিয়েছিলেন, বিলম্ব করে অনর্থের হাত থেকে রক্ষা করেছিলেন। না মা, কামদেব তো এমন কোনো কাজই করেননি। যা কিছু হয়েছে তা তো নিজে থেকেই হয়েছে, এমন কোনো পরিকল্পনা করেননি। এ তো নিয়তি যে মাতা সেই সময় গুহার থেকে বেরিয়ে আসে। কিন্তু মাতা যা হবার তা তো অবশ্যই হয়। নিয়তিকে তো কেউ খণ্ডাতে পারে না। তার অর্থ কি ব্রাহ্মণদেব? নাথ, দেবী পার্বতী আরও একটি দিন পূর্ণ নিষ্ঠার সঙ্গে মহাদেবের সেবা করে ফিরে গিয়েছেন। প্রিয়ে, আমাদের ধৈর্য হারালে চলবে না। যা হবে সেটা ভালোই হবে, দেবীর পরিকল্পনা অনুযায়ীই হবে। দেবী পার্বতী তো কাল আবার ফিরে আসবেন, সেই জন্যে আমাদের অপেক্ষা করাই উচিত হবে। ব্রহ্মদেব তো আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন। এটাই সেই উচিত সময়। ওনার দৃষ্টির অগোচরে আমাদের পরিকল্পনা সফল করতে হবে। কিন্তু কিন্তু দেবরাজ ইন্দ্র কোথায়? ওই তো ওখানে ইন্দ্রদেব, কামদেবের সঙ্গে। কিন্তু মহাদেবের উপর বাণ নিক্ষেপ করার পরিবর্তে ওরা দুজন একে অপরের প্রতি কঠোর শব্দের বাণ নিক্ষেপ করছে। ব্যাস দেবরাজ, অনেক হয়েছে। সর্বপ্রথম আপনি নিবাস স্থানে এসে আমাকে কর্তব্য না করার জন্য দোষারোপ করেছেন, আর এখন অকারণে বিলম্ব করার দোষ দিচ্ছেন। এই সব মাপদণ্ড আপনি আপনার কাছেই রাখুন কামদেব। এমনিতেও আপনি আমার পরিকল্পনা নিয়ে খুব বেশি উৎসাহিত ছিলেন না, আর এখনো সেই আপনার জন্যই একটা সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললাম। ওহো, আমি তো গতকালের ফলাহারের পাত্রটা ওখানেই রেখে এলাম। তাতে আবার দুর্গন্ধ তৈরি হবে না তো? হ্যাঁ, মানছি আমি না বলেছিলাম ঠিকই, কিন্তু তারপরেও আমি আপনার পরিকল্পনায় যোগদান করেছি। আর এখন আমি আপনার সম্মুখে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এই দোষারোপ আর সহ্য করতে পারবো না। কামদেব, কামদেব দাঁড়ান। মাতা, মাতা তো এইদিকেই আসছেন। কামদেব, আসুন, তাড়াতাড়ি করুন। দেখলেন কামদেব, এটা এটা নিয়তি নয় তো আর কি। মাতা চলে গেছিলেন আর আমরা মনে করছিলাম যে আমরা সুযোগ হারিয়ে ফেলেছি।
কিন্তু কিন্তু মাতা পুনরায় ফিরে এসেছেন। কামদেব, আপনি অকারণেই চিন্তিত হচ্ছেন। দেখুন, এটা স্পষ্ট, যেটা আমার পরিকল্পনা সেটাই নিয়তির পরিকল্পনা। সেই জন্য আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা যা কিছু করছি সবটাই উচিত। দেখুন, মাতা গুহায় রয়েছে, আপনি যান। দেখুন, আমাদের নিয়তি আরো একটা অতিরিক্ত সুযোগ দিয়েছে, এইটা আমাদেরকে কাজে লাগাতে হবে কামদেব। আসুন কামদেব, আসুন। করব, এই জগতের কল্যাণের জন্য সবকিছু করব আমি। আমায় ক্ষমা করে দিন মহাদেব। দেবরাজ ইন্দ্রর আদেশ এটা, সেই জন্য আমি এই দুঃসাহস দেখাতে বাধ্য। আমায় ক্ষমা করে দিন মহাদেব, আমি নিরুপায় ছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। নাথ, আমার পিতার নিবাসে যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। না সতী, বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া অশুভকে আমন্ত্রণ করার মতো। যে সর্বদা ভূত প্রেত পিশাচে পরিবৃত হয়ে থাকতে পছন্দ করে, সে মঙ্গলকারী কেমন করে হয়? আরে ও তো অমঙ্গলকারী। আরে ওকে এই মহাযজ্ঞে তো কি, আমি কোনো যজ্ঞেই আমন্ত্রণ জানাবো না। হে যোগাগ্নি, প্রকট হন আর নিজের মধ্যে নিমজ্জিত করে আমাকে ভস্ম করে দিন। সতী! অনর্থ, ঘোর অনর্থ ঘটিয়েছেন কামদেব। আমাদের এখনই ওখানে যেতে হবে। স্বামী, আমার এমন মনে হচ্ছে যেন সর্বনাশ হতে চলেছে। দেবগণ, ইন্দ্রদেব, এ কি অনর্থ ঘটিয়েছেন আপনি? আমায় ক্ষমা করে দিন মহাদেব, আমি নিরুপায় ছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমায় ক্ষমা করে দিন মহাদেব, আমি নিরুপায় ছিলাম।
আমায় যেতেই হবে রতি। স্বামী, আপনি আমার স্মৃতিতে অন্য দিনের মতো সিঁদুরও পরিয়ে দিলেন না। মহাদেবের ক্রোধাগ্নি কামদেবকে ভস্ম করে দিয়েছেন। এই ক্রোধাগ্নি তো আমাদের দিকেই এগোচ্ছে। সাবধানে দেবগণ, সাবধান। অনেক বড় অনর্থ ঘটিয়েছেন ইন্দ্রদেব আপনি। ধ্যানমগ্ন মহাদেবের ওপর কামেচ্ছা জাগ্রত করবার জন্যে কামদেবের বাণে কাম ভাবনার বদলে দেব মহাদেবের ক্রোধকে জাগ্রত করে দিয়েছেন। আর এখন মহাদেবের তৃতীয় নেত্র থেকে উৎপন্ন অগ্নি সমগ্র সংসারকে ভস্ম করে দেবে। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। এ কেমন অনর্থ হলো? আর কি কেউ রক্ষা পাবে না? মহাদেবের ক্রোধাগ্নি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? সম্পূর্ণ ব্রহ্মাণ্ড মহাদেবের ক্রোধাগ্নিতে প্রভাবিত হয়ে আছে। এমনটা মনে হচ্ছে যে সর্বত্র বিনাশের অগ্নি প্রজ্বলিত হচ্ছে। আমি খুব বড় ভুল করে ফেলেছি। নারায়ণ, দয়া করে কিছু করুন। তা না হলে এই সৃষ্টির বিনাশ হয়ে যাবে, কিচ্ছু বাঁচবে না। ইন্দ্রদেব, মহাদেবের ক্রোধাগ্নি এক প্রচণ্ড শক্তি। একে প্রতিরোধ করা আমার পক্ষে অথবা ব্রহ্মদেবের পক্ষে অসম্ভব। স্বয়ং ব্রহ্মদেব আর নারায়ণ মহাদেবের ক্রোধাগ্নিকে রোধ করতে অসমর্থ। হ্যাঁ মহারাজ, কারণ দেবাদিদেব মহাদেব তো সংসারের সব শক্তির উৎস। সৃষ্টিতে যারই অস্তিত্ব আছে সকলে তো ওনার থেকেই শক্তি পান। আর যখন সেই শক্তি বিস্ফোরণ রূপে প্রবাহিত হয় তখন সমস্ত সংসারেরও সে শক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। আর তাকে থামানো তো এক প্রকার অসম্ভবই বলা যায়। তবে মহাদেবের ক্রোধাগ্নি থেকে সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষার কি উপায় ছিল?